জুলাই আন্দোলনের চেতনাপ্রসূত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। ঈদ ঘিরে অন্যান্য দলের মতোই এনসিপি নেতারাও নিজ এলাকায় নির্বাচনমুখী তৎপরতা শুরু করেছেন। গাড়িবহর নিয়ে বড় শোডাউন, ইফতার মাহফিল, এমনকি ঈদ উপহার দেয়া সহ জনসম্পৃক্ত আরও নানান কর্মসূচির মাধ্যমে ভোটের মাঠে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন তারা। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। গত ১৬ বছর পর এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে যাচ্ছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের দমন-পীড়নের শিকার বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা। এর মধ্যে রাজনীতিতে আবির্ভাব ঘটেছে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপির। ফলে উৎসবের আমেজ ও নব উদ্দীপনায় এবার ঈদ উদযাপন হবে এসব রাজনৈতিক পরিবারে। ঈদ বরাবরই তৃণমূলের রাজনীতিতে গণসংযোগের বড় উপলক্ষ এনে দেয়। তাই অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বরকে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ধরে ভোটের প্রস্তুতি শুরু করেছেন দলটির সম্ভাব্য প্রার্থীরা। এনসিপির অধিকাংশ নেতা নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করতে এরই মধ্যে বাড়ি পৌঁছেছেন। ঈদে এলাকাবাসীও যে যেখানেই কর্মসূত্রে থাকেন না কেন নিজ বাড়িতে ফেরার চেষ্টা করেন। এ সুযোগ কাজে লাগিয়ে নির্বাচনী প্রচারণার সূচনা ও জনসংযোগ সারছেন এনসিপি নেতারা। ইতোমধ্যে এনসিপির কিছু নেতার শোডাউন নিয়েও ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। কারো কারো পথসভায় হামলার ঘটনাও ঘটেছে। এসব বিষয় মাথায় রেখে দলের ইমেজ ঠিক রাখতে কিছু নির্দেশনাও দিয়েছে দলটি, যদিও এই গণসংযোগ একান্ত ব্যক্তিগত বলছেন নেতারা। এনসিপি সূত্রে জানা গেছে, প্রত্যেক নেতার সংসদীয় আসনে জনসংযোগ বাড়ানো, শ্রমিক দিনমজুরদের মনের কথা শোনা, তরুণদেরকে টার্গেট করে ভোট ব্যাংক বাড়ানো, এলাকায় গ্রহণযোগ্যতা বাড়াতে হেঁটে কর্মসূচি পালন, বাড়ি বাড়ি গিয়ে দেখা করা, কথা বলার মতো কার্যক্রম চালাতে বলা হয়েছে দলের পক্ষ থেকে। দলীয় নির্দেশনায় এমনভাবে জনসংযোগ কার্যক্রম চালাতে বলা হয়েছে যাতে আর্থিক উৎস নিয়ে বিতর্ক তৈরি না হয়। কেননা দল গঠনের পর এটি মোক্ষম সময় জনসংযোগ কার্যক্রমকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার। এছাড়া কর্মসূচিগুলো এমনভাবে পালন করতে বলা হয়েছে যাতে সাধারণ মানুষ দলটির প্রতি আকৃষ্ট হয়। দলটির একাধিক সূত্র জানায়, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১ আসন থেকে নির্বাচন করবেন। এছাড়া সদস্য সচিব আখতার হোসেন রংপুর ৪, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন ঢাকা ১৩, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা ১, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি চাঁদপুর ৫, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম কুষ্টিয়া ১, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করবেন। তাছাড়া সারা দেশে এমন আরও অন্তত ১০০টি সংসদীয় আসনে এনসিপি নেতারা ঈদ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। নেতাদের আসন ভিত্তিক কার্যক্রম সম্পর্কে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি রাজনৈতিক দল হিসেবে সংসদীয় সব আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নেবে, এটাই স্বাভাবিক। তবে ঈদকে কেন্দ্র করে দলটির নেতারা তৃণমূলে যেসব কর্মসূচি পালন করছেন তা দল গোছানোর অংশ। রাষ্ট্র কাঠামো, সমাজ ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা, সেটার জন্য কাজ করা। এসআই রাজ, এটিএন নিউজ।